শোনো, ফুচকা বিক্রি করতে যাচ্ছ যাও, কিন্তু ছেলের পরীক্ষার ফিজের কথা মনে আছে তো? ও তাই তো, ঠিক আছে, আজকে ফুচকা বেচা কিনা করে আসি, তারপর ঠিক টাইম মতন দিয়ে দেব। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, বাবাকে বলেছো আমার পরীক্ষার ফিজের কথা? হ্যাঁ হ্যাঁ বলেছি, ও নিয়ে তোকে আর ভাবতে হবে না। তোর বাবা বলেছে বেচা কিনা করে এসে তোকে টাকা দেবে। বাবু, তাহলে তুই হাত মুখ ধুয়ে আয়, এসে খাবার খেয়ে নে। ঠিক আছে মা। আরে বাড়ি থেকে তো জলটা আনা হয়নি, তাহলে যাই জলটা নিয়ে আসি। এই খোকা, একটু শোনো। হ্যাঁ আঙ্কেল, বলুন। তুমি এখানে একটু দাঁড়াও, আমি জলটা নিয়ে আসি। ঠিক আছে আঙ্কেল। এই যে দাদা শুনুন, এখানে কি হয়েছে এত লোকজন? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এত লোকজন। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? লোকটা কে? আমি সঠিক চিনি না ভাই, তবে মনে হচ্ছে আমাদের এলাকার কেউ হবে। ড্রাইভার, গাড়িটা একটু সাইডে লাগাও তো, আমি গিয়ে দেখে আসি। বন্ধু তুই, এই অবস্থা তোর কি করে হলো? আর বলিস না বন্ধু, তুই আমাকে বাঁচা। হ্যাঁ হ্যাঁ, ও ভাই ও ভাই, একটু ধরো, একটু হাত লাগাও না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বন্ধুকে আপনি বাঁচান। কি হয়েছে আপনার বন্ধুর? আরে এত বড় অ্যাক্সিডেন্ট! একে তো দেখছি অপারেশন না করলে বাঁচানো যাবে না। সে যা করতে হবে আপনি করুন, কিন্তু আমার বন্ধুকে বাঁচান ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, আমরা অপারেশন শুরু করছি। আপনি কাউন্টারে গিয়ে 2 লাখ টাকা জমা করুন। সে যত টাকা লাগে আমি দেবো, কিন্তু ডাক্তারবাবু আমার বন্ধুকে আপনি বাঁচান। পেশেন্টের নাম? পেশেন্টের নাম রাহুল মণ্ডল। এই নেন আপনার রসিদ। সবই তো হলো, কিন্তু ওর বাড়িতে একটু জানানোর দরকার ছিল। আচ্ছা, রোহনকে ফোনটা করি। হ্যালো রোহান, আমি তোমার আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল, বলেন। রোহান, তোমার বাবার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? আঙ্কেল,
বাবা এখন কোথায় আছে? আচ্ছা দাদা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নাজিরপুর, মাতৃমঙ্গল নার্সিং হোম। রোহান, আমি নাজিরপুর মাতৃমঙ্গল নার্সিং হোমে আছি, তোমরা এখানে চলে এসো। আঙ্কেল, আমার বাবা কোথায়? দাদা, রোহানের আব্বুর কিছু হয়নি তো? না, তেমন কিছুই হয়নি। রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে। সত্যি বলছো ডাক্তার বাবু? আমার বন্ধু সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, কিন্তু 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 কি ডাক্তার বাবু? ভয়ের কোনো কারণ নেই। তোমার বাবা আর কোনোদিন ভারী কাজ করতে পারবে না। আর হ্যাঁ, তোমাদের কেউ একজন কাউন্টারে এসো, আমি কিছু ওষুধ লিখে দেবো, সেগুলো রোগীকে টাইম মতো খাওয়াবে। ডাক্তারবাবু তো বলেই দিল আমার বাবা কোনোদিন ভারী কাজ করতে পারবে না। না, আর ভেবে লাভ নেই, আমাকেই কিছু একটা করতে হবে। মা, হ্যাঁ বাবু, বল। মা, তুমি ফুচকার গাড়িটা গুছিয়ে দাও, আমি ফুচকা বিক্রি করতে যাবো। বাবা রোহান, তুই ফুচকা বিক্রি করতে পারবি? হ্যাঁ বাবা, আমাকে পারতেই হবে, না হলে সংসার চলবে কিভাবে? তুমি অসুস্থ। তুই যখন শুনবি না, যাচ্ছিস যা, কিন্তু রাস্তাঘাটে একটু দেখে শুনে যাস। ও নিয়ে ভেবো না বাবা। বাহ, ও ফুচকাওয়ালা হতে পারে, কিন্তু ছেলেটা অনেক সুন্দর। কি রে, কি ভাবছিস? ও ফুচকা প্রেমিক। তোরা না কি যে বলিস। হয়েছে, আর পাকামো করতে হবে না, এবার চল। বাহ, মেয়েটা অনেক সুন্দর, ওর মায়াবী চোখ, ওর চোখের দিকে তাকিয়ে আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। দাদা, ও দাদা, আমাকে ফুচকা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। আজ স্কুলে খুব আনন্দ হলো, তাই না? এই তোরা চল, আজ আমরা একসঙ্গে ফুচকা খাবো। ও, তোমার ওই ফুচকা বেবির সাথে ফুচকা খাবা, তাই তো? ফুচকা খাবো বললে হবে না, আমরা আজ কিন্তু অনেকগুলা ফুচকা খাবো। তোরাও না? ঠিক আছে, চল তাই খাওয়াবো। দাদা, আমাদেরকে ফুচকা দেন। আমরা যতক্ষণ খেতে পারবো ততক্ষণ দিতে হবে কিন্তু। ঠিক আছে। আমি তোমাকে যতই দেখি না কেন, আমি যেন নিজেকে হারিয়ে ফেলি। তুমি যদি আমার মনের কথাটা বুঝতে, তাহলে কতই না ভালো হতো। তোমার দু চোখে যে এতই মায়া, তোমার চোখের দিকে তাকালে আমি মায়ায় পড়ে যাচ্ছি। কিরে, ফুচকা খাবি না ওর দিকে তাকিয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুচকা খাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ফুচকা খাইছো না ডুবে ডুবে জল খাচ্ছ, সেটা আমি দেখতেই পাচ্ছি। মৌসুমি, তুই না খুব পাকামি করতে পারিস। ঠিক আছে, তোদের খাওয়া হলো, আমি আর খাবো না। না, আমি আর খাবো না। না রে, আমি আর খাবো না, চল বাড়ি যাই। আমাদের তিনজনের কত হলো? না না, তোমাদেরকে আজকে টাকা দিতে হবে না, অন্য একদিন দিও। আপনাকে টাকাটা দিতে যাচ্ছে, আপনি টাকাটা রাখেন। তোমরা যখন এত করে বলছো, দাও তাহলে।
আইডিয়া, ও তো আমাকে নাম্বারটা দিল, ওকে একবার কল করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? আমাকে চিনতে পারছো না? ও তুমি? এবার চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এবার পেরেছি। কি করছো এখন? এই তো বসে আছি, তুমি কি করছো? আমি বসে বসে তোমার কথাই ভাবছিলাম, তাই ফোন করলাম। ও তাই বুঝি? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রোহান, তোমার নাম? আমার নাম সালমা। ঠিক আছে, তাহলে চলো আমরা একদিন দেখা করি। তাই? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফোনটা রাখলাম। ওকে, বাই। হ্যালো দাদা, এই মুহূর্তে সাইফুলের মেয়ে আমাদের চোখের সামনে। দাদা দেখছিস কি? খালাস করে দে। ও যেন কালকে সকালে সূর্যের মুখ না দেখতে পাই। ঠিক আছে দাদা। এই শোন, তোদের সব লোকজন ঠিক আছে তো? হ্যাঁ দাদা, আমরা সবাই এখানেই আছি। শোন, আজ যেন মিস না হয়। ঠিক আছে দাদা।
চলো সালমা, ওইখানেই বসি। ঠিক আছে চলো। একটা কথা বলবো সালমা? হ্যাঁ বলো। জানো সালমা, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার চোখের ভিতরে যে মায়াটা আমি কারোর চোখে দেখিনি। আর আমি তোমার চোখের দিকে যতই তাকাই নিজেকে ততই হারিয়ে ফেলি। তাই জানো রোহান, আমিও যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন তোমার মাঝে আমি হারিয়ে গেছি। কি হলো রোহান, তুমি ওদিকে কি দেখছো? হ্যাঁ, ও কিছু না। আচ্ছা রোহান, তুমি এরকম স্মার্ট হ্যান্ডসাম ছেলে আর তুমি ফুচকা বিক্রি করো কেন? সালমা, সত্যি কথা বলতে আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর ফুচকা বিক্রি করে আমার বাবা। আর কিছুদিন হলো আমার বাবা বড় একটা অ্যাক্সিডেন্টে চোট পায়, সেই কারণে আমার বাবা চলাফেরা করতে পারে না, তার জন্য আমাকে ফুচকা বিক্রি করতে হয়। হ্যাঁ, তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। তো রোহান, তোমার বাবা এখন কেমন আছে? কি হলো রোহান, তুমি ওইদিকে কি দেখছো? হ্যাঁ, না না, ও কিছু না। আচ্ছা সালমা, তুমি এখানে বসো, আমি বাইরে থেকে খাবার কিনে আনি। ঠিক আছে যাও, কিন্তু একটু তাড়াতাড়ি আসবে। এই চল, এই সুযোগ। তোমরা? হ্যাঁ, আমরা। বেশি চালাকি করার চেষ্টা করিস না, চুপচাপ আমাদের সঙ্গে চল। হ্যাঁ, সালমা কোথায় গেল? সালমা তো এখানেই ছিল। তাহলে কি ওরা সালমাকে তুলে নিয়ে গেল? সালমা, সালমা, সালমা।
ধর শালিকে। রোহন, রোহন, ওই আয়। তুই ভালোবাসার দোষ দেখাচ্ছিস না? থাম, তোর ভালোবাসা বার করছি। তোমার কোথাও লাগেনি তো? না, আমার কিছুই হয়নি। কিন্তু সালমা, ওরা কারা? একটু আগে যখন একসঙ্গে বসেছিলাম তখন ওই লোকগুলো আমাদেরকে ফলো করছিল। ওরা কারা সালমা? ওরা কারা তুমি শুনবে? তাহলে শোনো। তোমার আসতে এত দেরি হলো কেন ইসমাইল? আর বলো না সালমা, তুমি জানো আমাদের এই সম্পর্কটা নিয়ে বাড়িতে খুব ঝামেলা চলছে। কেন ইসমাইল, কি হয়েছে? তুমি তো সবই জানো, তোমার দাদা একটা বড় গুন্ডা, আমার দাদা একটা বড় গুন্ডা। ওরা দুজন আমাদের সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। সবই তো বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না ইসমাইল। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার দাদা। শোনো, আমি একটা কথা বলি, এইভাবে বসে থেকে ভেবে ভেবে কিছুই হবে না। চলো আমরা দুজন পালিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ ইসমাইল, পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। পালিয়ে তো যাব, কিন্তু আমার দাদা। তোমার দাদার চিন্তা ছাড়ো, আমি তোমার দাদাকেও চিনি, আমার দাদাকেও চিনি। ও নিয়ে ভেবো না ইসমাইল, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে তুমি কাল বৈকালবেলায় বাস স্ট্যান্ডে চলে এসো। ইসমাইল আসবে তো? পাগলি একটা, অবশ্যই আসবো। হ্যালো দাদা। হ্যাঁ বল। আপনার বোনকে দেখলাম আপনার বড় শত্রু আকাশের ছোট ভাইয়ের সঙ্গে রাস্তা দিয়ে যেতে। তুই কি বলছিস এসব? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। ঠিক আছে, তুই ওর ওপর নজর রাখ, আমি এক্ষুনি আসছি। শামিমা, নিয়ে আয় ওকে এখানে। তোর সাহস তো কম না, তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস? তোর সাহস কি করে হয় আমার বোনের পিছনে লাগা? ভাইয়া, আসলে আপনার বোনকে আমি খুব ভালোবাসি। চুপ! বিশ্বাস করেন ভাইয়া,
আমি আসলে আপনার বোনকে সত্যি খুব ভালোবাসি ভাইয়া। ওকে ছাড়া আমি বাঁচব না ভাইয়া। তোর কলিজায় দম তো আছে রে। এমনিতে তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস, তার উপর আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা বলছিস। হ্যাঁ ভাইয়া, আমরা দুজন দুজনকে সত্যিই ভালোবেসে ফেলেছি। তোমরা আমার সম্পর্কটা কখনোই মেনে নেবে না, সেই জন্য আমরা পালিয়ে যাচ্ছিলাম। চুপ কর। এই একেবারে নিয়ে চল। না ভাইয়া, এমনটা করবে না প্লিজ। আমি শামিমাকে অনেকটা ভালোবাসি ভাইয়া। সামনে থেকে সর বলছি। না, আমি সরবো না। সরবি না? যা, তো দুনিয়া থেকে সরে দিলাম বেচারি। আরে এটা আমাদের বসের ছোট ভাই না? হ্যালো দাদা, হ্যালো। হ্যাঁ বল। দাদা দাদা, ওরা তোমার ছোট ভাইকে গুলি করেছে। এ তুই কি বলছিস? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলেছি, তুমি তাড়াতাড়ি আসো। ইসমাইল, এ তোর কি হলো রে ভাই? কথা বল, কথা বল। দাদা, ও আর বেঁচে নাই দাদা। ইসমাইল! ভাই রে, ও আমার ভাইকে দুনিয়া থেকে সরেছে। ওর বোনকেও আমি এই দুনিয়ায় বাঁচতে দেব না। না, আমি আর বাঁচবো না। ইসমাইলকে যখন দুনিয়া থেকে সরে দিয়েছে, আমার আর বেঁচে থেকে লাভ কি? তাহলে তোমার বাবা সূত্রতে তোমার পেছনে লাগার কারণ কি? আমার পিছনে লাগার কারণ
খাবার। যতক্ষণ না সাইফুলের বোনকে দুনিয়া থেকে সরাতে পারছি ততক্ষণ আমার রক্ত শান্ত হবে না। নিয়ে যাও খাবার। দাদা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ফালতু খাবারের ওপর রাগ করে কি হবে দাদা? না, তুই জানিস না আমার ভেতরে কি চলছে। ও আমার ভাইকে দুনিয়া থেকে সরিয়েছে। যতক্ষণ না ওর বোনকে আমি দুনিয়া থেকে সরাবো ততক্ষণ আমার মনে শান্তি নেই। দাদা, ওর বোন আর বেঁচে নেই। এই ঘটনা ঘটার পর সাইফুলের বোন এসব সহ্য না করতে পেরে সুইসাইড করে মারা গিয়েছে। ওর বোন মারা গেছে তো কি হয়েছে? জানের বদলা জান দিয়েই হবে। ওর একটা ছোট মেয়ে তো আছে, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। হা 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 হা। এই কারণে ওরা আমার পিছনে পড়ে আছে। ও তাই, ঠিক আছে সালমা, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ওই চা। এই যা। ওই যা। ওই যা। রোহান, কিরে, তোরা তো ভালোবাসার জোর দেখাচ্ছিলিস, ভালোবাসা ঘুচিয়ে গেল। কই ডাক তোর ভালোবাসার সঙ্গীকে, দেখি আজ কিভাবে বাঁচায় আমার হাত থেকে। সালমা! রোহান, ওর উঠবে না সুন্দরী। ওকে এই দুনিয়া থেকে সরে আছি, এবার তোকেও সরাবো। এই দেখ, এই চল, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ মহল্লা জুড়ে পার্টি হবে। ই হা 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 হা।